আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম। কেমন আলেম? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র, যুগশ্রেষ্ঠ আলেম, হাজার হাজার শাইখুল হাদিসের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ধনী মানুষ। প্রত্যেক বছর 1000 গরিব আলেমকে হজে নিয়ে যাইত। আর মক্কায় গিয়া ওকাজ বাজারে গিয়া বলতো, ও হাজি সাহেবরা, ওকাজ বাজারে যাও, তুমি মাথায় বহন করতে পারো এই পরিমাণ পণ্য তোমরা নিয়ে নাও। দোকানদারদেরকে বলতো, আমার 1000 হাজি সাহেব আছে, লাইনে দাঁড়িয়ে যাও, যে যা চাই দিয়ে দাও, কারো কাছে টাকা চাইবা না, সব টাকা আমি বহন করব। আল্লাহু আকবার! কত বড় অর্থ সম্পদওয়ালা, কত বড় আলেম, কত বড় মুহাদ্দিস। একবার 1000 আলেমদের নিয়ে হজে গিয়েছেন, হজ সম্পন্ন করেছে। ফজরের নামাজ আদায় করে নাস্তা পানি খাইয়া বাড়ির দিকে রওনা হইবে। তপ করিয়া ধ্যানে মগ্ন হয়ে গেছে, চোখের ভিতরে ঘুম এসে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখি 2 জন মানুষ আমার সামনে হাজির। একজন আমার পায়ের কাছে দাঁড়াইছে, আর একজন আমার মাথার কাছে দাঁড়াইছে। পায়ের কাছে যে দাঁড়াইছে সে মাথার কাছে লোকের কাছে জিজ্ঞাসা করে, এই বলো তো এবছর কতজন লোক হজে এসেছে? মাথার কাছে যে দাঁড়াইছে সে বলে, এবছর 6 লক্ষ লোক হজে এসেছে। কয় লক্ষ? 6 লক্ষ লোক হজে এসেছে। পায়ের কাছের মানুষটি আবার জিজ্ঞাসা করে, বলো 6 লক্ষ লোকের ভিতরে কতজনের হজ এবার কবুল হয়েছে? মাথার কাছের লোকে জবাব দেয়, 6 লক্ষ লোকের ভিতরে একজনের হজ এবছর কবুল হয় নাই। পায়ের কাছের লোক আক্ষেপ করিয়া বলে, তাহলে এত কষ্ট করলো, এত টাকা পয়সা ভাঙলো, কই তার কষ্ট, কই তার টাকা পয়সা, কি প্রতিদান তারা পাইল? কিছুই তো পাইল না। মাথার কাছের লোক বলতেছে, না না, ওই সিরিয়ায় একজন মুসি আছে। কি আছে? সিরিয়ায় একজন মুসি আছে। ওই মুসির উসিলায় আল্লাহ তাআলা এই 6 লক্ষ হাজিদের হজকে কবুল করিয়া নিছে। কার উসিলায়? একজন মুসির উসিলায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। হাজার হাজার আলেমের আমি উস্তাদ, প্রত্যেক বছর 1000 হাজিদেরকে আমি বিনা খরচে হজ করাই। এত বড় আলেম হইলাম, এত টাকা পয়সা ভাঙলাম, আমার হজটাও কবুল হয়েছে কার উসিলায়? আরো জোরে কান। একজন মুসির উসিলায়। কে সেই মুসি? খোঁজ করিয়া বাড়ি করতে হবে। 1000 হাজিদেরকে ডাকছে, তোমরা তোমাদের সামান নিয়ে ইরাকে চইলা যাও। আমি ইরাক যাব না, আমি সিরিয়া যাব। হুজুর কেন যাইবেন? কেন যাব? কেন আমি কারো কাছে বলবো না, বলল সিরিয়া থেকে আসার পরে বলবো। আল্লাহর বান্দা সিরিয়ায় রওনা হয়েছে। সফর করতে 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 সিরিয়া শহরে হাজির। ওখানে গিয়া জিজ্ঞাসা করে, আলী ইবনে মুখাতেব, এই নামে কোনো ব্যক্তি আসেনি? কেউ চেনে না, কেউ চেনে না। শত শত আলেম সেখানে উপস্থিত হয়ে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস, তার ছাত্রের অভাব নাই সিরিয়ায়। ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, আলী ইবনে মুআতেব নামে কোনো ব্যক্তি এখানে আসেনি? কেউ চেনে না। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবলেন, শহরে মনে হয় তার বাড়িঘর নাই, গ্রামের দিকে যায়। আবার সফর করতে করতে গ্রামের দিকে রওনা হয়ে গেছে। গ্রামে যাইতে যাইতে এক বুড়ার কাছে জিজ্ঞাসা করে, আলী ইবনে মুআতেব নামে কোনো মানুষ এখানে আসেনি? বলে, হ্যাঁ আছে। কই তার বাড়ি? বলে, ওই যে জুবরি ঘর, ভাঙ্গা ঘর দেখা যায়, ওই ঘরটাই হলো তার। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক দরজার সামনে গিয়ে নক করলো। দরজা খুলে দিল।
আপনি কি আলী ইবনে মুআতে? বলে হ্যাঁ। কি জন্য আপনি এসেছেন? আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আমি একজন মুসলিম মানুষ, কি জন্য আমার সাথে সাক্ষাৎ? ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনে না, জিজ্ঞাসা করে আপনি কে? বলে আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারক। মুসি চিৎকার দিয়া বলেন এত বড় আলেম, যার খ্যাতি হলো সারা বিশ্বময়, আল্লাহু আকবার কর, সে নাকি আমার এই ফকিরের দরজায় হাজির। কারণ কি? বলে ওই কারণ কি? কারণ জানার জন্যই তো আমি আসছি, তোমার কাছে দোয়া নেওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে কর। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত অর্থওয়ালা, এত বড় বুজুর্গ, সে দোয়ার জন্য গেছে। কার কাছে? একজন মুসির কাছে গিয়েছে দোয়ার জন্য। জিজ্ঞাসা করে ভাই আপনি কি কাজ করেন? বলে আমি তো একজন সাধারণ মুসি, জুতা সেলাই করে, জুতায় কালি লাগাই। বলে না আর কি করেন? বলে আর আমার কোনো কাজ নাই, গরিব মানুষ, সারাদিন মুসিগিরি করি, সন্ধ্যাবেলা খাবার নিয়ে বাড়িতে হাজির হয়ে যায়। তো আপনার কাছে শিক্ষণীয় আপনার কোনো ঘটনা আছে? বলে হ্যাঁ একটা ঘটনা আমার আছে, মন দিয়ে শুনবেন। একটা ঘটনা আমার আছে। যখন হাজী সাহেব হজে যাইত, লাব্বাইক লাব্বাইক ধ্বনি দিত, তখন আমার অন্তর থেকে রক্তক্ষরণ হইত। আর আক্ষেপ করে বলতাম রে মালিক, কেমন তোমার বন্টন, তাদেরকে অর্থ সম্পদওয়ালা বানাইছো, তারা হজে যায়, আমি গরিব মানুষ হজে যাইতে পারতাম না। আমার অন্তর থেকে পানি ঝরতে থাকতো। আর আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম আল্লাহ আমাকেও হজে নাও। উসিলা হিসাবে তখন থেকে নিয়ত করেছি, এতদিন তো দিনের বেলা মুসিগিরি করিয়া সংসার চালাইছি, আজকে থেকে রাতের বেলাও ঘুমাবো না। তো রাতে মুসিগিরি করিয়া যেই টাকাটা পাইব ওইটা আলাদা জমা রাখবো, খরচ করবো না। একটা বছর পর্যন্ত এভাবে চালাইছি, কিছু অর্থ সম্পদ হয়েছে, হাজিদের কাফেলা আমি নাম লেখাই দিছি। এবছর আমি হজে যাব, মনের ভিতরে বড় আনন্দ। আমার বিবি অন্তঃসত্ত্বা, হজে যেই দিন যাব ওই দিন আগের রাত আমার বিবি বলে স্বামী আমার হজে যাইবেন, কতদিন পরে আসবেন? তো আমার একটু গোস্ত খাইতে মনে চায়। কি খাইতে মনে চায়? আমার একটু গোস্ত খাইতে মনে চায়। আমি গরিব মানুষ, আরও রাতের বেলা কোথায় পাবো গোস্ত? এরপরও আমার বিবি যেহেতু অন্তঃসত্ত্বা, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যাগ হাতে নিয়ে গভীর রাতে বের হয়ে গেলাম। কই পাবো গোস্ত? দোকানপাট তো সব বন্ধ। 2-4টা ঘর পার হইতে দেখি এক ঘরের ভিতর থেকে গোস্ত রান্নার ঘেরান আসতেছে। ওই ঘরে দরজায় গিয়ে দাঁড়াইলাম, নক করলাম, দরজাটা খুইলা দিল। বলে ভাই আগামীকালকে আমি হজে চইলা যাব, আমার বিবি আজকে রাতে একটু গোস্ত খাইতে চাইছে। কই আমি গোস্ত পাবো? যেহেতু আপনার ঘরে গোস্ত রান্না খাই, আপনি একটু আমাকে গোস্ত দিলে আমার বিবিকে নিয়ে খাওয়াইতাম, সকালবেলা হজে যাওয়ার আগে বাড়িটা আপনার বাসায় পৌঁছে দিতাম। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আলী, যেই গোস্ত রান্না হইতেছে এই গোস্তটা আমার জন্য হালাল, আমার পরিবারের জন্য হালাল, তোমার জন্য ওই গোস্ত খাওয়া হারাম। আলী ইবনে মুআতে বলে, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার কালেমা আমার কালেমা এক। তুমি যেই নবীকে মানো আমি তো সেই নবীকে মানি। তুমি যেই কাবার দিকে ফিরিয়া নামাজ আদায় করো আমিও তো সেই কাবার দিকে ফিরিয়া নামাজ আদায় করে। পার্থক্য কোথায়? তোমার জন্য হালাল, আমার জন্য হারাম। আল্লাহর বান্দা বলতে চাই না, খপ করে হাতটা ধরছে, বলতেই হবে। কি সমস্যা? তোমার জন্য হালাল, আমার জন্য হারাম, কারণটা কি বলো? আল্লাহর বান্দা চোখের পানি সাইরা দিয়ে বলে, আপনি তো আমার পাড়া প্রতিবেশী, আপনি যেমন দিন মজুর মুসিগিরি করেন আমিও তো দিন মজুর। তবে আজকে 3 দিন পর্যন্ত কোথাও কোনো কাজ খুঁজে পাই না, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই।
লজ্জার শরমে কারো সামনে হাত পাতি না, কারণ মহানবীর শিক্ষা করিও না ভিক্ষাও করি না। আবার যে কাজ করব, কাজও তো করতে পারি না। আজকে 3 দিন পর্যন্ত কোনো কাজ নাই। আমার বাচ্চারা না খাইতে খাইতে একেবারে বিছনায় পড়ে গেছে, লড়তে চড়তে পারি না, বড় দুর্বল। কাজ করার উদ্দেশ্যে সকালবেলা বের হয়েছি, কোথায় কোনো কাজ নাই, খাবার সংগ্রহ করতে পারি নাই। আসার সময় দেখি শহরের ক্যানেলের পাশে একটা মরা গাদা পড়িয়াছে। ওই মরা গাদার চামড়া খুলিয়া কিছু গোস্ত নিয়ে বাসায় হাজির হয়েছি। বিবিকে বলি তাড়াতাড়ি গোস্ত রান্না কর আর বাচ্চাদেরকে গোস্ত খাওয়াও। আলী ইবনে মুআতে ভাতটা ধরিয়া বলে, ভাই বুঝতে পেরেছি, আল্লাহর কসম তুমি এই গোস্ত তোমার বাচ্চাদেরকে খাওয়াইবা না। দাঁড়াও, গোস্ত ফালাইয়া দাও, তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। বিবির মোহাব্বাতে গোস্ত তালাশ করার জন্য বের হয়েছে। এখানে অভাবী মানুষ দেখিয়া বিবির কথা ভুলিয়া গেছে। আল্লাহু আকবার কর। বিবির কথা ভুলে গেছে। বাড়িতে আজি দরজা খুলে দেখে বিবি ঘুমায়। সকালবেলা খাওয়ার জন্য সফরে নেওয়ার জন্য কিছু রুটি বানানো আছে, একটু তরকারি আছে। রুটি আর তরকারি নিয়া আল্লাহর বান্দার ঘরে হাজির। আর ওই হজ করার জন্য যে টাকা পয়সা জমা করেছে একটা থলের ভিতরে জমা আছে। এই থলেটা নিয়ে তা আল্লাহর বান্দার হাতে দিয়ে বলে, থলেটাও তুমি নিয়ে নাও আর এই রুটি গোস্ত তোমার বাচ্চাদেরকে খাওয়াও। আল্লাহর বান্দা থলে নিবে না। আলী ইবনে মুআতে বলে, কসম খেয়ে এসেছি এই থলে আমি তোমাকে দিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হজের টাকাগুলো দান করিয়া দিল। এও তো গরিব মানুষ, এর উপরে তো হজ ফরজ না, এরপরও সব এই গরিবকে দান করে দিছি। দান তো করেছি ঠিক, কিন্তু চোখের পানি আর ধৈর্য রাখতে পারে না। সকালবেলা তো হজ কাফেলা আমাকে তালাশ করবে, কি বলবো তাদেরকে? আমি হজে যাইতে পারলাম না, আমার নসিব বড় খারাপ। আল্লাহ মনে হয় আমার উপরে নারাজ। মনে মনে ভাবতেছি আর সামনের দিকে আগাই। যতদিন হজ চলবে ততদিন এলাকায় থাকবো না, কারণ এলাকার সবাই জানে আলী ইবনে মুআতে এবার হজে যাইতেছে। চোখের পানি নিয়ে সামনের দিকে আগায়। কাফেলারা খুঁজে পাইল না, চইলা গেল। হজ শুরু হয়ে গেল, হজ চলতেছে, হজ কমপ্লিটও হয়ে গেছে। হজ কমপ্লিট হওয়ার পরে কাফেলারা বাড়িতে হাজির হয়ে গেছে। আলী ইবনে মুআতেবের সাথে দেখা করতে আইছে। এক হাজিয়ে বলে, কিরে আলী, মাতাফের ভিতরে একটা নজর দেখলাম, তপ করতেছো, এরপরে উদাও কই গেলা? আমাদের কাফেলায় নাম লেখাইলা, কিন্তু আমাদের সাথে না যাইয়া কার সাথে তুমি গেছো? আলী ইবনে মুআতেব কোনো কথা বলে না। আর এক হাজি এসে বলে, কিরে, আয়াবার ময়দানে এক নজর দেখলাম, এরপরে দেখি গায়েব হয়ে গেছো, কই গেলা? আর একজনে বলে, মিনায় দেখলাম, মুজদালিফায় দেখলাম, এক নজর দেখা আর তোমাকে দেখি না, কারণটা কি? আর একজনে বলে, আমার আগেই তো দেখলাম জামরা পাথর মারতেছো, পাথর মাইরা উদাও হয়ে গেলা, খুঁজে পাইলাম না। আর একজনে আইসা বলে, রে আলী, ওই যে জান্নাতুর বাকি, ওই যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেই জায়গাটাকে নবীজি দুনিয়ায় থাকতে জান্নাত ঘোষণা কইরা গেছে, এই হলো নবীজির কবর। একটু সামনে আগাইয়া এই হলো মেম্বার। এই মেম্বার আর এই নবীজির রওজা, মাঝখানে যেই জায়গাটু আছে এখানে সবুজ গালিচা বিছানো আছে, এই জায়গাটু হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আমার পাশে তুমি বসলা, থলিটা আমার হাতে দিয়া বললাম একটু রওজা জিয়ারত করে আসি, এরপরে উদম হয়ে গেলা, তোমার এই থলে তো আমার হাতে রয়ে গেছে, ধরো এই তোমার থলেটা নিয়ে নাও। আল্লাহু আকবার জোরে কাট। যতই কথা শুনে ততই আশ্চর্য হয়। আলী ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। হঠাৎ দেখে তার রুমটা আলোকিত হয়ে গেছে, সুগন্ধে সুবাসিত হয়ে গেছে।
সুদর্শন যুবক একজন সামনে হাজির হইয়া সালাম দিয়েছে। আল্লাহু আকবার জোরে গান। কে সে? সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলে, হে আলী ইবনে মুআতিব, হজে যাইতে পারো নাই? ওই যে পাশে একজন দুর্দশা অভাবগ্রস্ত বান্দার সাহায্য করেছো, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছে। তোমার সুরাতে একজন ফেরেশতা আল্লাহ দুনিয়ায় পাঠায়া তোমার হজটা ওই ফেরেশতা দিয়া করাইয়া 6 লক্ষ হাজির হজ তোমার উসিলায় আল্লাহ কবুল কইরা নিছে। জোরে কান সুবহানাল্লাহ।